সহকারী শিক্ষক কলাবাড়ি উচ্চ বিদ্যালয় কালিয়ারড়ায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমরা তো জানো মহামারী করোনায় আজ সারা পৃথিবীটা বড় চিন্তিত শঙ্কিত আছে। তোমরা যার যার বাড়িতে আছো, স্বাস্থ্যবিধি মেনেই চলছো আশা করি। আর প্রাতিষ্ঠানিক ক্লাসের পরিবর্তে বা বিকল্প হিসাবে অনলাইন ক্লাস চলছে। তোমরা সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছে এই ক্লাসগুলো দেখার জন্য। আজকে আমি তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ে সপ্তম অধ্যায়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করি। আমরা আগে আলোচনা করব নির্বাচন। নির্বাচন কি? আমরা আগে জানছি বা শুনেছি নির্বাচন কথাটা ইংলিশই বলতো আগে, যে আজকে অমকে ইলেকশনে দাঁড়াইছে, অমকে ইলেকশনে দাঁড়াইছে। ইলেকশন কি? হোয়াট ইজ মিন ইলেকশন? ইলেকশন অর্থ নির্বাচন। নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচন মানুষ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধি বেছে নেওয়াটাই হচ্ছে নির্বাচন। নির্বাচন এই নির্বাচনে মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে। এই নির্বাচিত প্রতিনিধিরাই কিন্তু দেশের আইন কানুন নিয়ম এটা পরিচালনা করে। এই নির্বাচন কিন্তু বিভিন্ন পর্যায়ে নির্বাচনের ধারণা আছে। নির্বাচনের ধারণা, নির্বাচনের প্রয়োজনীয়তা, আর একটা আছে নির্বাচন পদ্ধতি। নির্বাচন এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার সাহায্যে ভোটাধিকার প্রাপ্ত সকল নাগরিক ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে। আর এই নির্বাচিত জনগণ শুধু প্রতিনিধি নির্বাচনই করে না, তারা ভোট দিয়ে তাদের আইন কানুন নিয়ম সম্পর্কে তাদের ধারণা দেয়। আর অন্যভাবে বলা যায় নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া। নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে ভোটাধিকার প্রাপ্ত সকল নাগরিক ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে। নির্বাচনের প্রয়োজনীয়তা এবার আলোচনা করব। নির্বাচনের প্রয়োজনীয়তা। নির্বাচনের প্রয়োজনীয়তা। তোমরা জানো নির্বাচনের প্রয়োজন অবশ্যই আছে। একটা পরিবারে একজন দলনেতা না থাকলে, পরিবারের যদি একজন নেতা বা একজন কর্ণধার না থাকে, তাহলে সেই পরিবারটা কিন্তু বিশৃঙ্খলা হয়। তেমনি নির্বাচনটা জনগণ ভোট দিয়ে তাদের একজন প্রতিনিধি নির্বাচন করা প্রয়োজনীয়তা অপরিসীম। আর এই নির্বাচন যদি না থাকতো, তাহলে সেই দেশে বা সেই রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দিত, আর যে কোনো শাসন কাজ পরিচালনা করা হোক সম্ভব হতো না। তাই নির্বাচন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমরা জানবো নির্বাচনের পদ্ধতি।
নির্বাচনের পদ্ধতি। নির্বাচনের পদ্ধতি, নির্বাচন কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন আর একটা হচ্ছে পরোক্ষ নির্বাচন। দেখো লেখো প্রত্যক্ষ নির্বাচন পরোক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচন নাগরিকরা যখন সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে তাকেই বলে প্রত্যক্ষ নির্বাচন। প্রত্যক্ষ, আমাদের দেশের জাতীয় সংসদের সদস্যরা কিন্তু প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে তারা তাদের অবস্থানে বা সংসদে ফিরে যায়। যেমন আমাদের কালিয়া উপজেলা বা নড়াইল জেলা ১ নং আসনের সংসদ সদস্য মোহাম্মদ কবিরুল হক মুফতি, তিনি কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আজ সংসদ সদস্য হয়েছে। এই একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, কাউন্সিলর, সিটি কর্পোরেশন নির্বাচন, এইসব নির্বাচন কিন্তু প্রত্যক্ষ ভোটের মাধ্যমে হয়ে থাকে। এখন ইউনিয়ন পরিষদের সদস্য চেয়ারম্যান, এরপর উপজেলা পরিষদ সদস্য চেয়ারম্যান, পৌরসভা কাউন্সিলর ও মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিলর ও মেয়র সবই কিন্তু প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। ১ নম্বর গেল প্রত্যক্ষ নির্বাচন। এবার হচ্ছে পরোক্ষ নির্বাচন, যে পদ্ধতিতে নাগরিকরা সরাসরি ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে। এই প্রতিনিধি নির্বাচিত প্রার্থীরাই কিন্তু পরবর্তীতে আবার আরেকটা ভোটের মাধ্যমে দ্বিতীয়বার যে নির্বাচনটা করে, এটাই হচ্ছে পরোক্ষ নির্বাচন। অর্থাৎ কি বুঝলা, পরোক্ষ নির্বাচনটা হচ্ছে ২ ধাপে হয়ে থাকে। ২ ধাপে। প্রথম ধাপ হচ্ছে জনগণ সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি বাছাই করে। এই নির্বাচন প্রতিনিধিরাই দ্বিতীয়বার ভোট দিয়ে তাদের চূড়ান্ত প্রতিনিধি নির্বাচিত করে। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন এ ধরনের নির্বাচন। এছাড়া আরো আছে জাতীয় সংসদের মহিলা সংরক্ষিত নির্বাচনটাও কিন্তু পরোক্ষ নির্বাচন। সাধারণ নির্বাচনের সময় নাগরিকরা ভোট দিয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচন করে। এই নির্বাচিত প্রতিনিধিরাই ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করে। একইভাবে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হন নাকি, এরাও কিন্তু জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাই কিন্তু ভোট দিয়ে তাদের নির্বাচিত সদস্যরাই এই আসনগুলোর জন্য ভোট দিতে পারে। তাহলে আমরা জানলাম নির্বাচনের পদ্ধতি, প্রত্যক্ষ নির্বাচন, পরোক্ষ নির্বাচন। তোমরা জানো আধুনিক গণতন্ত্রের সর্বোত্তম বিবেচনা করা হয় নির্বাচন। আর এই নির্বাচন কিন্তু জনগণের
মূল ভিত্তি। তোমরা শ্রেণীকক্ষে যে নির্বাচনটা করো, এটা বলে ছাত্র ক্যাবিনেট নির্বাচন। দেখো, এই নির্বাচনটাও কিন্তু জনগণের, এই নির্বাচনটা কিন্তু তোমাদের ভিতর থেকে প্রতিনিধি যাচাই করে বাছাই করে প্রার্থী বাছাই করে তাকে ভোট দাও, ভোট দিয়ে জয়ী করো। এই যে নির্বাচন, এটা কিন্তু গোপন ভোটের মাধ্যমে কিন্তু এটা হয়ে থাকে, এটা কিন্তু গোপন ভোটের মাধ্যমে হয়ে থাকে। এবার আমি তোমাদের একটা চার্টের, একটা পোস্টারে বা চার্টের মাধ্যমে নিচের ছকের সাহায্যে দেখো নির্বাচন, দেখো লেখা আছে নিচের ছকের সাহায্যে প্রত্যক্ষ পরোক্ষ নির্বাচনের বৈশিষ্ট্য বোঝানো হলো। প্রথম আছে প্রত্যক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচন ভোটদাতা, দেখো এখানে লেখা আছে ভোটদাতা সরাসরি ভোট গ্রহণ, সরাসরি ভোট প্রদান, নির্বাচিত প্রতিনিধি। অর্থাৎ ভোটদাতা সে ভোট দিয়ে, সরাসরি ভোট দিয়ে নির্বাচন করে একজন প্রতিনিধি। এরপর আছে পরোক্ষ নির্বাচন। ভোটদাতা মধ্যবর্তী সংস্থা বা প্রতিনিধি, চূড়ান্ত প্রতিনিধি। এখন পরোক্ষ নির্বাচনের ভোটদাতা প্রথম নির্বাচন করে মধ্যবর্তী সংস্থা বা প্রতিনিধি নির্বাচন করে। এই মধ্যবর্তী সংস্থা বা প্রতিনিধি কিন্তু আবার দ্বিতীয়বার ভোট দিয়ে চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে। যেমন পরোক্ষ নির্বাচনে সর্বশেষে আছে চূড়ান্ত প্রতিনিধি। এই চূড়ান্ত প্রতিনিধি কে, কারা হতে পারে বলতে পারো? রাষ্ট্রপতি। এই সর্বশেষ যেটা লেখা আছে, রাষ্ট্রপতি হচ্ছে চূড়ান্ত প্রতিনিধি। অর্থাৎ জাতীয় সংসদে সংসদ সদস্য যারা, তারা কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়ে থাকে। এই সংসদ সদস্যরাই কিন্তু আবার দ্বিতীয়বার ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করে। আর এটাই হচ্ছে চূড়ান্ত প্রতিনিধি। নির্বাচনটা এমন একটা বিষয় যেটা না হলে, একজন প্রতিনিধি না হলে কোনো কিছুই সুন্দরভাবে হতে পারে না বা গড়তে পারে না। সুন্দর হতে হলে একটা দেশের একটা শাসন কাজ, একটা পরিচালনা, আইন প্রণয়ন, জনগণ কি চায় তার উপরে নির্ভর করে আইন প্রণয়ন ইত্যাদি কাজগুলো কিন্তু এই সংসদ সদস্যরা, এই নির্বাচিত প্রার্থীরাই কিন্তু করে থাকেন। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় পর্যায়ে নির্বাচন এবং জাতীয় পর্যায়ে নির্বাচন বাংলাদেশে কিন্তু জাতীয় স্থানীয় পর্যায়ে বাংলাদেশের মানুষের নির্বাচনের মাধ্যম তাদের প্রতিনিধি নির্বাচন করা। এই প্রতিনিধিরা তাদের হয়ে জাতীয় ও স্থানীয় পর্যায়ে সরকার গঠন ও উন্নয়ন কর্মকাণ্ড কিন্তু পরিচালনা করে এই নির্বাচিত প্রার্থীরাই। এখন আমরা
জানবো বাংলাদেশের জাতীয় পর্যায়ের নির্বাচন। এটা তুলে দিচ্ছি। জাতীয় পর্যায়ে নির্বাচন, জাতীয় পর্যায়ের নির্বাচন যেমন জাতীয় পর্যায়ের নির্বাচন কিন্তু 3 ধরনের হয়ে থাকে। জাতীয় পর্যায়ের নির্বাচন কত ধরনের থাকে? 3 ধরনের। এক নম্বর হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, 2 নম্বর হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, 3 নম্বর হচ্ছে গণভোট। জাতীয় পদ আছে জাতীয় পর্যায়ের নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, হচ্ছে গণভোট। জাতীয় পর্যায়ের নির্বাচন, তোমরা জানো বাংলাদেশের জাতীয় সংসদের আরেকটা নাম আছে আইনসভা। আর এই সদস্য সংখ্যা কয়জন? 350 জন। দেশব্যাপী সকল প্রাপ্তবয়স্ক নাগরিকদের সরাসরি ভোটের মাধ্যমে এই 300 জন সংসদ সদস্য সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে যায়। আর বাকি থাকে 50 জন। এই 50 জন হচ্ছে সংরক্ষিত মহিলা। ওই 300 জন সংসদ সদস্য কিন্তু আবার এই মহিলা সদস্য নির্বাচন করে। এরপর হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, 2 নম্বর থেকে রাষ্ট্রপতি। আর একটা কথা বলে কি, জাতীয় পর্যায়ের নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়ে যায়, অর্থাৎ যে সংসদ সদস্যরা তারা কিন্তু 5 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে। এরপর রাষ্ট্রপতি নির্বাচন, যদিও রাষ্ট্রপতি নির্বাচনের আমাদের জাতীয় পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু জাতীয় পর্যায়ের নির্বাচন, যদিও এই নির্বাচনটি প্রত্যক্ষ পরোক্ষ পদ্ধতিতে হয়ে থাকে। যদিও এই নির্বাচনটি প্রত্যক্ষ পরোক্ষ পর্যায়ে হয়ে থাকে। রাষ্ট্রপতি নির্বাচন, তোমরা জানো রাষ্ট্রপতি সংসদ সদস্যরা প্রথমে ভোট দিয়ে তাদের প্রতিনিধি, সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করে। এই রাষ্ট্রপতি নির্বাচনও কিন্তু 5 বছরের জন্য হয়ে থাকে। তো আজকে আমার ক্লাসে পর্যন্তই শেষ করব। তোমরা বাড়িতে এই মহামারী করোনায় সবাই জানো চিন্তিত, খুব শঙ্কিত আছে। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো এবং অনলাইনের ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো। ধন্যবাদ।